ইরফান আবারও পারিকে ভুল বুঝতে শুরু করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 209তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে রিয়াকে নিয়ে যখন ইরফানের বেডরুমে যাবে তখন রিয়া বলবে, আসলে এতদিন তো বাবা পাশে ছিল আর এজন্যই তোমার কাছে আসতে পারিনি। আজকে তো আমাদের একদম 100% সিকিউরিটি রয়েছে। আজকে তো বাবা কেউই আমাদের কাছে নেই। আজকে আমরা অন্তত একটু কাছে থাকতে পারি। এই বলে রিয়াকে দেখা যাবে সে যখন ইরফানের কাছে যেতে চাইবে ঠিক তখনই ইরফান রিয়াকে ধাক্কা মেরে ওই রুম থেকে বেরিয়ে যাবে এবং রিয়াকেও দেখা যাবে সে আর কথা বাড়াবে না। সে ওইভাবেই ওই রাতটা ঘুমে অর্থাৎ একা ঘুমিয়ে কাটিয়ে দেবে এবং সকালবেলা ইরফান যখন রুমে আসবে তখন রিয়াকে দেখা যাবে সে রেগে থাকবে। তখন ইরফান বলবে, কী ব্যাপার, তুমি রেগে আছো কেন? তখন রিয়া বলবে, গতকাল রাতে তুমি আমার সাথে ওই ধরনের বিহেভ করলে কেন? আমি তোমার কাছে আসলে তুমি আমাকে ওভাবে ছেড়ে দিলে কেন? কেন এরকম করলে? এই বলে রিয়াকে দেখা যাবে সে অনেক রাগারাগি করবে ইরফানের সাথে এবং এক পর্যায়ে রিয়া বলবে, আমার কেন জানি এই বাড়িটা ভালো লাগছে না। এই বাড়ির প্রত্যেকের আচরণ আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। আমি আমার বাবার বাড়িতে যাব। এই কথা শুনে ইরফান বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রেডি হয়ে নাও, আমি তোমাকে তোমার বাবার বাড়ি দিয়ে আসছি। এই বলে ইরফান এবং রিয়া যখন নিচে নামবে তখন পারিকে দেখা যাবে সে পেছন থেকে ইরফানকে ডাক দিবে আর এটি শুনে রিয়া রেগে যাবে। রিয়া বলবে, এই মেয়ে, তুমি ওর নাম ধরে কেন ডাকছো? তুমি তো এই বাড়ির হেল্প হ্যান্ড হয়ে কেন ওর নাম ধরে ডাকবে তুমি? আর এই কথা শুনে পারিকে কোনো কথা বলতে দেখা যাবে না। তখন ইরফান পারিকে নিয়ে এক সাইডে চলে যাবে এবং ইরফান বলবে, তুমি আমাকে কেন রেখেছো? তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করবে যে গতকাল রাতে আমি কোথায় ছিলাম, ওকে কেন আমার বেডরুমে নিয়ে গেছি, আমরা গতকাল রাতে একসাথে কি করেছি, এই সব জিজ্ঞেস করবে, তাই তো? আর এই কথা শুনে পারি বলবে, না ইরফান, আমি এরকম কোনো কিছু তোমার কাছে জিজ্ঞেস করব না, আমি অন্য কিছু জিজ্ঞেস করব। তখন ইরফান বলবে, মোটেও তুমি কথা বলবে না, তুমি কি জিজ্ঞেস করতে পারো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোমার কোনো কিছু জিজ্ঞেস করার মুখ নেই, তুমি অন্তত এখন চুপ থাকো। এই বলে ইরফানকে দেখা যাবে সে আবারও পারির সাথে রাগারাগি করে রিয়াকে নিয়ে রিয়াদের বাড়িতে চলে যাবে। আর অন্যদিকে পল্লব যে দালালকে টাকা দিয়েছিল সেই দালাল এবার টাকা নিয়ে পালিয়ে যাবে। পল্লবকে দেখা যাবে সে দালালকে ফোন করবে কিন্তু তার ফোন বন্ধ পাবে এবং এই ব্যাপারটি পল্লব তার ওয়াইফকে শেয়ার করবে এবং তার ওয়াইফও ব্যাপারটি শুনে অবাক হয়ে যাবে এবং পল্লবের ওয়াইফ বলবে, এগুলো তুমি কি বলছো, তাড়াতাড়ি ওর অফিসে চলো। এই বলে পল্লব আর তার ওয়াইফকে দেখা যাবে তারা ওই দালালের অফিসের দিকে রওনা করবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।